আমরা দেখলাম ক্যামেরা দেখে বিরক্তি প্রকাশ, ক্যামেরা দেখে দে দৌড়, খুব স্বাভাবিক, কারণ দোতলা বাড়ির ছবি তো ক্যামেরার সামনে চলে এসেছে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, যে ছবি আমরা দেখছি একটি দুটি নয়, একেবারে 57 জন প্রভাবশালী নাম রয়েছে। প্রত্যেকেরই যে বাড়ির ছবি দেখলাম আমরা, বিলাসবহুল বাড়ি বলা যেতে পারে, কারণ দোতলা বাড়ি, রং করা বাড়ি, সামনে জায়গা রয়েছে, গাছ রয়েছে সেখানে। তারপরেও কিভাবে আবাসের তালিকায় নাম নথিভুক্ত হয়, কার বা কাদের মদতে হয়, প্রশ্ন উঠছে। হ্যাঁ দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন এই যে হাসনাবাদ পঞ্চায়েতের যে এই হাসনাবাদ পঞ্চায়েত, এই হাসনাবাদ পঞ্চায়েতে 57টি বাড়ি, 57টি এরকম উপভোক্তা যাদের নাম উঠেছে, তাদের একদম পাকা বাড়ি, দোতলা বাড়ি, এমনকি বাড়িতে টাইলস বসানো, দামি বাইক, বাড়িতে একটা না একাধিক বাইক, এরকম 57 জনের নাম এই তালিকাভুক্ত হয়েছে। এবং এই নিয়ে কিন্তু এলাকার যে মানুষ এবং যে পঞ্চায়েতের যে প্রধান, সেই পঞ্চায়েতের প্রধান কিন্তু বিডিও অফিসে কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছে যে এই 57 জনের যে প্রভাবশালী যে নাম উঠে এসেছে, যে তালিকায় নাম এসেছে, এদের নামটা বাদ দিতে হবে। কিন্তু একাধিকবার অভিযোগ করার পরে এখনো কিন্তু এই 57 জনের নাম কিন্তু বাদ যায়নি। এরপর আমরা খবর পেয়ে যখন সেখানে যাই, কেউ ছুটে পালাচ্ছে, কেউ দরজা বন্ধ করে দিয়ে হুমকি দিচ্ছে যে কেন তার ভেতরে গিয়ে তার বাড়িতে গিয়ে আমরা ছবি তুলছি, কেউ আবার তালা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, তালা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। এরকম একাধিক 57টি পরিবার কিন্তু এই হাসনাবাদে রয়েছে। এবং পঞ্চায়েতের যে প্রধান একদিকে যেমন তিনি বলছে যে তিনি বিডিও অফিসে জানিয়েছেন, বিডিওকে জানিয়েছেন, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে বিডিও অফিসে যারা সার্ভে করতে আসে, তারা কিন্তু যে স্থানীয় যে মেম্বার, সেই মেম্বারদের সহযোগিতায় বা মেম্বারদের যে প্রতিনিধিরা থাকে, এখানে আমরা একবার শুনবো হাসনাবাদ পঞ্চায়েতের প্রধান রিঙ্কু পাত্র, তিনি কি বলছেন। তিনি বলছেন হাসনাবাদে শুধু আমাদের পঞ্চায়েতটাই বিজেপি পরিচালিত, আর সব জায়গায় তো তৃণমূল ক্ষমতায়, তাই তারা আমাদের অভিযোগকে অগ্রাহ্য করে। শোনাবো আপনাদের। বলছি যে আপনারা যে লিস্টটা এসেছিল সেটা দেখে আমরা রীতিমতো অবজেকশন জানিয়েছি, কিন্তু সেটা কোনো অ্যালাও করেনি। ব্লক থেকে ইচ্ছে মতো ওদের মতো ওরা কাজ চালিয়ে যাচ্ছে, আমার কোনো কথাই সেখানে ওরা মানছে না। এটা রাজনৈতিক দল দিয়েও কাজ চলছে, প্লাস আর্থিক দিক দিয়েও কাজ চলছে ভিতর থেকে, যেটা সামনে আসছে না, আমরা সেটাকে সামনে আনতে চাইছি।